প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগতম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন করতে আপনাদের কত টাকা লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সকল প্রকার জব আপডেট সকলের আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখাবো অফিস সহায়ক 20 গ্রেডের একটি জব। এখানে অনূর্ধ্ব 30 বছর হতে হবে আবেদন করতে গেলে, এবং এখানে লোক নিয়োগ করা হবে 50 জন, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখুন 14 নম্বরে বলছে লাইব্রেরি সহকারী, এটাও 16 গ্রেডের একটা জব। এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 এবং একজনকে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি, সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা, ইংরেজিতে পারদর্শিতা, এবং জীবনের কোনো একাধিকবার তৃতীয় বিভাগ থাকলে এটা গ্রহণযোগ্য হবে না। দেখুন 13 নম্বরে ফটোগ্রাফার, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 এবং একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিক সনদসহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, এবং সাথে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিকবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখুন 12 নম্বর অভ্যর্থনাকারী, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর এবং একজনকে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে, এবং শিক্ষা জীবনে একাধিকবার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। দেখুন 11 নম্বরে বলছে বিনিয়োগ সহকারী, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর এবং এখানে দেখুন 18 জনকে নিয়োগ করা হবে। দেখুন এখানে 16 গ্রেডের একটা জব, এখানে 18 জনকে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি, সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা, এবং শিক্ষা জীবনে একাধিকবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। দেখুন 10 নম্বরে অডিটর, এটা 13 গ্রেডের একটা জব, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর এবং একজনকে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে, দেখুন বাণিজ্য বিষয়ে থাকতে হবে অবশ্যই অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা, এবং শিক্ষা জীবনে একাধিকবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপরে দেখুন 9 নম্বরে বলছে লাইব্রেরিয়ানে, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর এবং একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা, এবং শিক্ষা জীবনে একাধিকবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখুন 8 নম্বরে বলছে মেইনটেন্স সহকারী, এটা 12 গ্রেডের একটা জব, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর এবং এখানে একজনকে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিচালনার দক্ষতা, এবং সাথে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিকবার তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এবং দেখুন 7 নম্বরে বলছে ফোরম্যান, এখানে এটা গ্রেড হচ্ছে 10 গ্রেড এবং বয়স হতে হবে অনূর্ধ্ব 30 এবং একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা, এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমান জিপিএতে এটা গ্রহণযোগ্য হবে না। দেখুন 6 নম্বরে বলছে সহকারী প্রোগ্রামার, এখানে 9 গ্রেডের একটা জব, এখানে দেখুন অনূর্ধ্ব 30 বছর হতে হবে, একজনকে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড
কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দেখুন 5 নম্বরে জনসংযোগ কর্মকর্তা, এখানে বয়স হতে হবে অনূর্ধ্ব 30 এবং একজনকে নিয়োগ করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস, গণমাধ্যম ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাথে এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা শ্রেণীবিভাগ গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখুন এখানে 4 নম্বরে বলছে হিসাব রক্ষক কর্মকর্তা, এখানে এটা 9 গ্রেডের একটা জব। এখানে বয়স সীমা হতে হবে অনূর্ধ্ব 30 বছর এবং একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে। অথবা বলছে দেখুন যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবন কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 3 নম্বরে দেখুন এখানে সহকারী পরিচালক, এটা অনেক ভালো। দেখুন এখানে 5 জনকে নিয়োগ করা হবে। এটা একটা নবম গ্রেডের জব, অনূর্ধ্ব 30 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে প্রায় সবাই আবেদন করতে পারবেন এটাতে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাথে এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএতে এটা গ্রহণযোগ্য হবে না। দেখুন এখানে 2 নম্বরে বলছে প্রোগ্রামার, এটা 6ষ্ঠ গ্রেডের একটা জব। এখানে অনূর্ধ্ব 35 বছর হতে হবে বয়সসীমা এবং একজনকে নিয়োগ করা হবে। দেখুন এখানে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সাথে কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং দেখুন সবশেষে 1 নম্বরে বলছে সিস্টেম অ্যানালিস্ট, এখানে বয়সসীমা অনূর্ধ্ব 40 বছর এবং এটি একটি 5ম গ্রেডের জব। একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাথে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশনে সুপারভাইজার হিসেবে অনন্য 3 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। দেখব আপনাদের আবেদন করতে কত টাকা লাগবে কোন পদের জন্য। দেখুন এখানে বলছে 1 থেকে 6 নং ক্রমিক এই পদের জন্য 669 টাকা লাগবে মোটে এবং 7 নং যে ক্রমিক নাম্বারে যে বর্ণিত পদ আছে এই পদের জন্য মোটে 558 টাকা লাগবে এবং 8 এবং 9 নং ক্রমিক পদের জন্য মোটে 335 টাকা লাগবে এবং 10 থেকে 14 নং পদের জন্য 223 টাকা লাগবে এবং 15 নম্বর পদের জন্য অর্থাৎ অফিস সহকারীর জন্য 112 টাকা আপনাদেরকে ফোনের মাধ্যমে SMS এর মাধ্যমে পাঠাতে হবে। দেখুন SMS এর নিয়ম কিভাবে দেয়া আছে। দেখুন এখানে প্রথমে SMS করতে হবে BIDA স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডি লিখবেন, তারপরে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপর আপনাদের কাছে একটা ফিরতি SMS আসবে, সেই SMS আপনাদের পিন নাম্বার দেয়া থাকবে। আপনারা আবার BIDA লিখবেন, এরপর স্পেস দিবেন, এরপর ইয়েস লিখবেন, তারপর আপনাদের স্পেস দিবেন, এরপর পিন নাম্বার লিখে 16200 নম্বরে পাঠিয়ে দেবেন। এরপরে এখন দেখি আমাদের আবেদনটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে। দেখুন এখানে বলছে আবেদন শুরু হবে 20শে মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টায় থেকে শুরু হয়ে শেষ হবে 4 জুলাই 2024 খ্রিস্টাব্দ বিকেল 5টায়। এই ছিল পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা। আপনারা এখান থেকে
আপনাদের পছন্দ মতো আবেদন করতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ।